চট্টগ্রামের মিশরের পাহাড়ে চাষ হয়েছে থাই সফেদা। তরুণ কৃষি উদ্যোক্তা মোহাম্মদ ওমর শরীফ তার বাগানে ফলের চাষ করেছেন। গত ৩ বছর ধরে গাছে ফল আসছে, এবার তিনি বাজারে বিক্রিও করেছেন। ভিনদেশি সফেদা চাষ করে সফলতা পেয়েছেন তিনি। চারা লাগানোর ৩ বছরের মাথায় গাছে ধরেছে সফেদা। উঁচু নিচু পাহাড়ের গাছে থোকায় থোকায় ঝুলছে থাই সফেদা। নির্জন গহীন পাহাড়ে বিদেশি এ ফল প্রথমবার দেখে অবাক হচ্ছেন অনেকে। এটা আমরা থাইল্যান্ডের এটা উন্নত মানের জাত থাই সফেদা গোলটা, এটা 12 মাসই হয়। আমরা এই গাছটা পরীক্ষামূলক 6টা গাছ লাগাইছি, তার মধ্যে 3টে গাছ আমাদের মাশাআল্লাহ ভালো ফলন আসতেছে। এই যে ফুলও আসতেছে আর ছোট আছে, এই যে বড় পরিপক্ক। খোঁজ নিয়ে জানা গেছে মিশরে প্রথমবারের মতো থাই সফেদা পরীক্ষামূলক চাষ করে সফল হয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা মোহাম্মদ ওমর শরীফ। 2022 সাল থেকে গাছে ফলন আসতে শুরু করেছে। আগামীতে তিনি চাষের পরিধি আরও বাড়ানোর পাশাপাশি চারাও বাজারজাত করার সিদ্ধান্ত নিয়েছেন। 3 বছর থেকেই ফলন আসতেছে আলহামদুলিল্লাহ। এখন এই গাছে এই অবস্থায় আছে দেখতেছেন। এটা বছরে সারা বছরই ফল থাকে। 3 বছর আছে, কিন্তু এটা সারা বছরে ফল আছে। জোহরা এগ্রো ফার্মস অ্যান্ড নার্সারিতে গিয়ে দেখা গেছে ওমর শরীফের বাগানে আছে অনেক দেশি বিদেশি ফলের গাছ। আছে বিদেশি অ্যাভোকাডো, মিয়াজাকি, কিউজাই, বানানা ম্যাঙ্গো, ইন্দোনেশিয়ান ব্রুনাই কিং, কিং অফ চাকাপাত, আলফেন্সো, আলফানচুন এবং থাই বানানা। জোহরা এগ্রো ফার্মস অ্যান্ড নার্সারির মালিক মোহাম্মদ ওমর শরীফ বলেন, আগামীতে ফলন আরও বাড়তে পারে। এই সফেদা যেমন মিষ্টি তেমন সুস্বাদু। প্রথমে ফল আসে একটু কম, এখন ভালো ফলন এসেছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।